সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে অঙ্কুরের অফ আছে, ওই জন্য সকালে একটু টাইম পেয়েছে ছেলের সাথে বসতে। ছেলে স্কুলে যাবে, কিন্তু যাওয়ার আগে একটু ওই লিখে নিচ্ছে, কার্সিভ রাইটিং নতুন এখন শিখছে, ওই জন্য স্কুলে যাওয়ার আগে একটু করে ও প্র্যাকটিস করে তারপরে স্কুলে যায়। অঙ্কুর নিয়ে যাচ্ছে এখন ছেলেকে। আজকে একটা নতুন রান্না বানাবো, জানেন তো, কালকে রাতেই হঠাৎ করে ঠিক করলাম, তাই সকালে সব ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। দাঁড়ান ছেলে স্কুলে বেরিয়ে যাক, তারপরে আপনাদের দিকে দেখাচ্ছি। যা চলে গেল टाटा बेटा, बी अ गुड बॉय, बी अ गुड बॉय। আজকে একটু থাই গ্রিন চিকেন কারি বানাবো। এখানে বোনলেস চিকেন আমি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এবার সেটার মধ্যেই ওই আদা রসুন, একটু লবণ, হলুদ এইগুলো দিয়ে আর একটু ভিনিগার বা লেবুর রস যেটা হোক সেটা দিয়ে একটু মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আর কি। আর শেষে একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই কাসুরি মেথির স্মেলটা না আমার খুব ভালো লাগে, ওই জন্য বেশ এই চিকেনের রান্নাতে বেশিরভাগ টাইম আমি একটু কাসুরি মেথি ইউজ করি। আর তারপরে এই চিকেন কারিটাতে না আপনারা মানে এটাতে অনেক রকমের কিন্তু সবজি দেওয়া যায়। তো আমি এটাতে গাজর, একটু এই যে রেড বেল পেপার আর একটু আলু মানে অ্যাড করব। এটা এই সবজিগুলো কিন্তু পুরোটাই অপশনাল থাকে, মানে এটা যার যেই চয়েসে সে দিতে পারে, তো সবজি না দিয়েও করা যায়। কিন্তু আমরা একটু যেহেতু আজকে একটাই আইটেম হবে, তো ওই জন্য একটা আইটেম হলে আমি চেষ্টা করি কিছু না কিছু সবজি একটু অ্যাড করা, তাহলে কি সবজিটাও খাওয়া হলো আর চিকেনটা তো খাওয়া হলোই। তো এই কটাই আমি সবজি আপাতত অ্যাড করছি। সব কাটাকুটি আমার কমপ্লিট। রান্নার মেইন যেইটা সেটাই কাটাকুটি আর বাটা, মানে ওইগুলো হয়ে গেলে রান্না ঝটপট হয়ে যায়। এই তেল ফুটে যেতে একটু রসুনের কুচি দিয়ে এবারে একে একে আমি সবজিগুলোকে ভেজে নেবো। আমার একটা কি সুবিধে জানেন তো, এই অঙ্কুর বা ছেলে এরা না মানে যতই আমি এক্সপেরিমেন্টাল কিছু খাবার দাবার বানাই না কেন, ওদের কিন্তু কোনো অসুবিধা হয় না। ইনফ্যাক্ট ওরা বেশ ভালোবাসে মানে এক্সপেরিমেন্টাল কোনো খাবার দাবার খেতে। তো ওই জন্য আমারও বেশ সাহস হয়। দেখবেন বাড়িতে যদি আপনি যেটা বানাচ্ছেন সেটা বাড়ির মানুষগুলো যদি খেতে খুব একটা পছন্দ না করে, আপনার কিন্তু ইচ্ছে করবে না বানাতে, বা আপনার সাহস হবে না, কারণ যেই জিনিসটা বানাচ্ছেন সেটাই যদি না ভালো করে খেতে পারলো তাহলে আর সেটা বানানোর কোনো লাভ নেই। কিন্তু আমার ক্ষেত্রে এটা বেশ ভালো হয়েছে, যেমনই বানাই না কেন, যা কিছু এক্সপেরিমেন্ট করি বেশ বাবা ছেলে দুজনেই খুব ওটা এনজয় করে। এখানে এই যে থাই কারির যেই পেস্ট একটা পাওয়া যায়, এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এটার বড় আপনার কন্টেনারেও পাওয়া যায়। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাবো যে কেমন হবে খেতে, তাই জন্য বড়টার অর্ডার করিনি, আমি এই ছোট একটা প্যাকেটই অর্ডার করেছি। এগুলো সবই অনলাইনে ফ্লিপকার্ট মিনিটস বলুন, ব্লিঙ্কিট সবেই পাওয়া যায়। আমার এই সবজিগুলো ভাজা হয়ে যেতে ওই চিকেনটা যে ম্যারিনেট করা ছিল এবার ওটা দিয়ে দিচ্ছি। এখন ফ্রিজ খুলতে গিয়ে দেখছি ফ্রিজের মধ্যে কয়েকটা স্প্রিং অনিয়ন বেঁচে গেছে, আর এইগুলো দেখবেন থাকলে না একদম শুকিয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে থাক এটাও দিয়ে দিই, যেহেতু অনেক সবজি দিয়েই করছি আর স্প্রিং অনিয়ন বেশ ভালোও লাগে খেতে মুখে পড়লে, তাই জন্য শেষের দিকে আবার যে কটা ছিল ওটাকে কেটে এটার মধ্যে মিক্স করে দিলাম। সব সবজিগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে ওই গ্রিন থাই কারিটা পেস্ট যেটা সেটা মিক্স করে নিচ্ছি। এটা আপনার রেড কারিও পাওয়া যায়, রেড কারি পেস্ট, তারপরে ইয়েলো কারি পেস্ট, এগুলো সব রকমই পাওয়া যায়। আর একদম শেষে দেখুন এটা নারকোলের দুধ মিক্স করছি। এটার মধ্যে মানে আপনার যেমন থাই কারি পেস্টটাও ইম্পর্টেন্ট, এই নারকোলের দুধটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই নারকোলের দুধ ছাড়া না গ্রেভিটা একদম সুন্দর আসবে না, আর টেস্ট যেটা সেটা তো একদমই আসবে না। এটা নারকোলের দুধটাই মেন এর ইনগ্রিডিয়েন্টস। হয়ে গেছে রান্না। শেষে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।
রান্না কমপ্লিট করে এখন দুজনে মিলে ছেলেকে নিতে যাচ্ছি। আজকে ছেলেকে সারপ্রাইজ দেবো যে মাম্মাম আর বাবা দুজনে মিলেই ওকে নিতে এসছে। খুব খুশি হয় যেদিন স্কুল থেকে বেরিয়ে দেখে যে আমরা দুজনেই ওকে নিতে গেছি। সেম দেখতে ব্যাগ, অন্য কারোর ব্যাগ নিয়ে চলে এসছে। আমি টিফিন বক্সটা দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমিও দেখোনি ব্যাগ, আমরাও বা কি দেখেছি, কথা বলছি আর নোটিস করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ওয়াটার বটলটা আমাদেরই, কিন্তু এই ব্যাগ এটা আমাদের নয়। তাড়াতাড়ি যাও, কি ঝামেলা, অন্যের ব্যাগ নিয়ে এসে গেছি। ওর ব্যাগটা তো নাও, সে যদি এখন নিয়ে চলে যায়। লাগাও, ওর এটা লাগিয়ে দাও। আরে এটা লাগাও, চেনটা। তুমিও যাবে? ওই দেখো, এই আমি তো জানি। তারপরে ছিল ব্যাগ, না সেও নিয়ে চলে গেছিল? কার? ছেলের খাওয়া হয়ে গেছে, আর ছেলের আবদারে বাবা একদিকে পেপার এরোপ্লেন বানিয়ে দিচ্ছে। চলুন এইবারে আমরাও খেয়ে নিই। দাঁড়ান আপনাদের দেখাই ফাইনাল লুকটা। এই যে আমাদের আজকে থাই গ্রিন চিকেন কারি আর ভাত। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।